হাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমে মাংসটারে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আদা বাটা দিয়ে দিলাম একটু, তারপরে দিলাম জিরা বাটা, তারপর দিলাম রসুন বাটা, তারপর দিলাম পেঁয়াজ কুচি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ একটু বেশি করে দিলে ভালো হয়। তারপরে দিবেন স্বাদ মতো মরিচের গুঁড়া। আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য ঝাল বেশি করে দিছি, আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর দিলাম হলুদ গুঁড়া, তারপর দিলাম তেজপাতা কয়েকটা ছোট ছোট করে, তারপর দিলাম শুকনা মরিচ, স্বাদ বাড়ানোর জন্য শুকনা মরিচ একটু দিলাম, খেতে টেস্ট পাওয়া যাবে। তারপর দিব স্বাদ মতো লবণ, লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এখন খাঁটি সয়াবিন তেল, স্বাদ মতো দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম। গরুর মাংস পাক করার সময় একটু বেশি করে দিলে ভালো হয়। তারপর সম্পূর্ণটা মেখে নিতেছে, দেখেন কিভাবে একদম সব উল্টাপাল্টা করে একদম মেখে নিলাম। মেখে নেওয়ার পর সুন্দর করে মেখে 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 লাড়ে লাড়ে নিতেছি। তাহলে মাংসটা কষানোর সময় অনেক টেস্ট হবে, খাইতে অনেক মজা। এই যে আমার মাংসটা মাখা প্রায় শেষ। বাই বাই, টাটা।